হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবা, তোমাদের একটি কমন রাইটিং সাইট হচ্ছে সিভি। তো তোমরা এই সিভিটা লেখার সময় অনেকেই কভার লেটার লিখতে গিয়ে অনেক ভুল করো। তো আজকে ক্লাসে আমরা তোমাকে শেখাবো কিভাবে সুন্দরভাবে কভার লেটারটা শুরু করতে হয়। যদি তুমি কভার লেটার সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমার সিভিটা খুব সুন্দরভাবে পূর্ণতা পাবে। ওকে, দেখো প্রথমে আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি। দেখো এখানে সাপোজ, ধরো যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমরা কিন্তু কেউই চাকরির জন্য এখন পর্যন্ত প্রস্তুত নয় বা তোমার কোনো ডিগ্রি নেই, এজন্য তোমাকে তোমার নিজের একটা মনে মনে ধরতে হবে যে তুমি অমুক, ওকে, বা তুমি রহিম বা তুমি রহিমা। ঠিক আছে, যদি ছেলে হও তাহলে রহিম, আর যদি মেয়ে হও তাহলে তোমাকে ধরতে হবে কি তুমি রহিমা। এই নামে তুমি সিভি লিখবা। ঠিক আছে, ওকে। এবার ইউ হ্যাভ সিন এ ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি মানে খালি, অফ অ্যাডভার্টাইজমেন্ট। কোথায় দেখেছো? অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট মানে কি বলতো? সংবাদপত্র। বাংলাদেশে অনেক সংবাদপত্র আছে, সেরকম একটা সংবাদপত্রে তুমি এই ভ্যাকেন্সিটা দেখেছো। কি দেখেছো? যে প্রথম আলোতে সংবাদপত্র, কোথায়? প্রথম আলোতে দেখেছো দ্যাট সাম অ্যাকাউন্টস অফিসার, মানে অ্যাকাউন্টস অফিসার উইল বি রিক্রুট, মানে নিয়োগ দেওয়া হবে ইন ঢাকা ব্যাংক। কোথায় দেখেছো? প্রথম আলো পত্রিকার মাধ্যমে দেখেছো। এবার ইউ ওয়ান্টেড টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। এবার তুমি ওই পোস্টে কি করতে চাও? আবেদন করতে চাও। তাহলে তোমাকে যদি আবেদন করতে চাও বা তুমি যদি ওই পোস্টে চাকরি করার জন্য আগ্রহী থাকো, তাহলে তোমাকে অবশ্যই একটা কভার লেটার লিখতে হবে। প্রথমে একটা আবেদনপত্র লিখতে হবে, দেন তোমাকে সিভি দিতে হবে সাথে অ্যাটাচ করে। তাহলে তুমি কিভাবে তুমি এই কভার লেটারটা লিখবা, সেটার জন্য তোমার কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেটা নিয়ে একটু আজকের ক্লাসে আমি আলোচনা করব। ওকে, তাহলে তোমাকে প্রথমত খেয়াল রাখতে হবে যে এই যে অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে যে এই যে প্রথম আলোতে যে পত্রিকাটায় যে মানে নিয়োগের যে বিজ্ঞপ্তিটা দেওয়া আছে বা সার্কুলারটা দেওয়া আছে, সেটা কত তারিখে প্রকাশ হয়েছে। ধরো এটা 5 তারিখ 12 মাস 2024, এই তারিখে কি হয়েছে? এটা প্রকাশ হয়েছে। তাহলে যখন তুমি কভার লেটার লেখা শুরু করবা তখন তুমি এই তারিখ দিতে পারবে না। অবশ্যই যেহেতু 5 তারিখে প্রকাশ হয়েছে, তুমি যখন তুমি দেখবা তার 5 থেকে 6 দিন পরে তুমি তোমার আবেদনটা লেখা শুরু করবা। তাহলে লেখা শুরু করো। ওকে, 5 থেকে 6 দিন পরে যদি 5 তারিখে নিয়োগটা দেয়, সার্কুলারটার তারিখ থাকে, তাহলে অবশ্যই তুমি 1 তারিখের ভিতরে তুমি বা 1 তারিখ না, তুমি 10 তারিখে তুমি তোমার আবেদনের প্রথমে যে ডেটটা দিবা, যেমন যখন তুমি লিখবা কভার লেটার, তখন তুমি এইভাবে লিখবা যে 10 তারিখ 12 মাস 2024। ওকে, এই যে তুমি লেখলা, তারিখটা লেখলা। ওকে, কেন? কারণ তুমি পত্রিকায় প্রকাশ দেখার পরেই কিন্তু তুমি আবেদনটা লিখতে যাও। ওকে, এটা খুব খেয়াল করে রাখবা, তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এবার দেখো, যেহেতু আমাদের অ্যাকাউন্টস অফিসার জন্য আবেদন করতে হবে, সেহেতু আর প্রতিষ্ঠানের নাম হয়েছে কি বলতো? ঢাকা ব্যাংক। তাহলে ঢাকা ব্যাংক যদি হয়ে থাকে, তাহলে আমি যখন আবেদন করব কার কাছে আবেদন করব, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যখন চাকরি করতে যাবা বা তুমি যখন একটা আবেদন করবা, তাহলে তুমি সেই আবেদনটা তুমি কাকে করবা? কে তোমাকে চাকরি দিতে পারবে, কে তোমার প্রয়োজনটা মেটাতে পারবে, তার কাছে তোমাকে আবেদনটা লিখতে হবে। তাহলে যেহেতু ঢাকা ব্যাংক আর পোস্ট যেহেতু অ্যাকাউন্টস অফিসার, দেখো প্রত্যেকটা কোম্পানিতে যারা কর্মচারী নিয়োগ দেয় তাদের একটা ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট, বা আমরা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টও বলতে পারি। তাহলে যেহেতু ওরা নিয়োগ দেয়, সেহেতু আমরা আবেদন লিখতে হবে কার কাছে? হেড অফ এইচআর এর কাছে। ওকে, তাহলে আমরা লিখি দেখো, দা হেড অফ, সংক্ষেপে লেখো এইচআর, মানে হিউম্যান রিসোর্স। ওকে, তারপরে এবার আমার বুঝতে হবে, যেহেতু আমি এই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের কাছে আমি আবেদনটা করতেছি,
আমার নিয়োগের জন্য, তাহলে কোন প্রতিষ্ঠান? এই যেখানে দেয়া আছে, বড় প্রশ্ন দেখা আছে ঢাকা ব্যাংক। তাহলে তুমি কি দেবা? ঢাকা ব্যাংক, DHAKA, ঢাকা ব্যাংক PLC। ওকে, এবার প্রত্যেকটা ব্যাংকের হেড অফিসে তুমি কি করবা বলো তো? হেড অফিসের ঠিকানায় তোমার লিখতে হবে এবং সেটা উল্লেখ করতে হবে। তাহলে ঢাকা ব্যাংকের হেড অফিস কি করতে হবে বলতো? ধরে নাও যে ঢাকা মতিঝিল ঢাকা, মতিঝিল ঢাকা। ওকে, ধরে নিলাম, ঠিক আছে। এবার তারপর তোমার কি করতে হবে বলতো? সাবজেক্ট লিখতে হবে। তাহলে সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে তুমি কোন পদে আবেদন করবা, কোন পদে আবেদন করবা। তাহলে এই যে দেখো প্রশ্নের ভিতরে তোমরা খুঁজে পাও না, দেখো এই যে দ্যাট সাম অ্যাকাউন্টস অফিসার উইল রিক্রুটিং, তাহলে মানে এই যে সাবজেক্ট অ্যাকাউন্টস অফিসার, এই পদে কি করতে হবে? তোমার আবেদন করতে হবে। তাহলে সাবজেক্টের নাম দিতে হবে কি? অ্যাকাউন্টস অফিসার। তাহলে তুমি কি লিখবা? অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টস অফিসার। ওকে, এভাবে তুমি যদি সুন্দরভাবে শুরু করো তাহলে তোমার এই কভার লেটারটা খুব সুন্দর হবে এবং তুমি পরীক্ষায় খুব সুন্দর একটা নাম্বার পাবে আশা করি। ধন্যবাদ সকলকে। পরের ভিডিওতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।